হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। কয়েকদিনের ভূস্বর্গ দর্শন শেষ করে আজ রওনা দিলাম বাড়ি ফেরার পথে। তো চলে এসেছি শ্রীনগর এয়ারপোর্টে, যেখানে অনেক সিকিউরিটি চেকিং হয়েছে। বাইরে থেকেই 2-3 বার চেক করে আমাদের এয়ারপোর্টে ঢুকিয়েছে। আর এটা হলো শ্রীনগর এয়ারপোর্ট, যেটা বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর। ভয় লাগছিল ওভারওয়েটের, তবে আমরা সব অবস্ট্যাকেল পেরিয়ে অ্যাট লাস্ট ওয়েট করছি প্লেনের জন্য। তারপর উঠেও পড়েছি আমরা প্লেনে। লাস্টবারের মতো ভূস্বর্গকে আবারও দেখে নেওয়া, অনেক মেমোরিজ সাথে করে নিয়ে শ্রীনগরকে গুড বাই জানিয়ে আমরা রওনা দিয়েছি দিল্লির পথে। চারিদিকে পেঁচা তুলোর মতো মেঘ, আর তার মাঝখান দিয়েই আবারও সেই পাহাড়ের অপূর্ব দৃশ্য চোখে আসে। তবে এবার বেশি সময় পাইনি, কারণ চারিদিকটাই মেঘে পরিপূর্ণ। আমরা বেরিয়েছিলাম সকালে অল্প একটু ব্রেকফাস্ট করে, তারপর আমাদের চলে আসে দুপুরের লাঞ্চ। তবে লাঞ্চটা দেখেও পেটটা ঠিক ভরেনি, মনটা ভরেছিল, কারণ সেখানে ছিল কিছু নাটস আর একটা সফট ড্রিঙ্ক। 1 ঘন্টা সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। নেমে পড়েছি আবারও দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টের বাইরেটা যেমন দেখতে সুন্দর, ততটাই মনোমুগ্ধকর। দিল্লিতে যখন এসেইছি, দিল্লিটাকেও একটু ঘুরে দেখা যাক। তাই আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে মেট্রোতে। মেট্রো করেই বিকালবেলায় বেরিয়ে পড়লাম রাজৌরি গার্ডেন থেকে অক্ষরধাম মন্দির। দিল্লির ওয়ান অফ দ্য ফেমাস একটা মন্দির হলো স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, যেটা 2005 সালে খোলা হয়েছে। এই মন্দির নির্মাণে কোনো লোহা পাথর ব্যবহার হয়নি, হয়েছে গোলাপি বেলে পাথর আর মার্বেল। আরও রয়েছে 9টা বড় গম্বুজ, 20,000-এর বেশি দেবদেবীর মূর্তি। সব থেকে আকর্ষণীয় হলো সন্ধ্যাবেলায় ফাউন্টেন শো, যেটা ওয়াটার শো, দারুণ দেখতে। ওটা যেন তোমরা এখানে আসলে মিস করো না। তো বেরিয়ে পড়লাম ওয়াটার শো দেখে ঘরের পথে। তো আবারও যাব এই মেট্রো ধরেই আমাদের আর্মি গেস্ট হাউসে। আমরা দিল্লিতে গেস্ট হাউসেই ছিলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।